আর ফেসবুকে তো চলে না। আর শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে আপনার কথা। ওকে। আচ্ছা, মুন্না ভাই, আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছেন ওর মধ্যে আর একটা জিনিস ইনক্লুড করা হয়নি, বুঝছেন? ভাই বলেন হ্যালো, কোনটা? ওইটা কি ইস্তাক ভাই ওটা রেডি করছেন নাকি আপনি রেডি এটা করছেন? আমি রেডি করলাম এখনই। শুনেন, ওর মাঝখানে আর একটা জিনিস লাগাই দেন যে DM6টা লেখাই দিবে। ঠিক আছে। সো আজকে আমাদের ক্লাসটা হবে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড হচ্ছে মার্কেটিং নিয়ে। ঠিক আছে? একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং ফেসবুক পেজটা পুরোটা আমরা A to Z কমপ্লিট করব। দেন হচ্ছে একটা আমরা পোস্ট করব কিভাবে এবং আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলো আমরা কিভাবে বাড়াবো, টার্গেট অডিয়েন্স কিভাবে ধরবো এবং আমাদের পেজে লাইক এবং ফলোয়ারটা কিভাবে বাড়াবো। আজকে এটা নিয়ে আপনাদের সঙ্গে আমার পুরো টপিক চলবে আজকের ক্লাসটা। ঠিক আছে? সো ওকে, এখান থেকে আমরা যাব ফেসবুকে ঢোকার পরে এই বাটনটাতে আমরা যাব। এই বাটনটাতে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে ম্যানেজ পেজ। ভাইয়া ম্যানেজ পেজ। আপনার কি স্ক্রিন শেয়ার দেওয়া আছে? জি ভাইয়া, মনে হয়। আচ্ছা, পরে কথা বলতেছি, আমরা ক্লাস করি। স্ক্রিন দেখা যায় না ভাই। ক্লাস ক্লাস স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। ক্লাস আমরা এই বাটনটাতে ক্লিক করে আমরা যাব হচ্ছে ম্যানেজ পেজ অপশনে। ঠিক আছে? সো ম্যানেজ পেজ অপশনে যাই। ম্যানেজ পেজ অপশনে গিয়ে আমার এখানে মনে করেন শুধু লিস্ট আছে। সো এখান থেকে আমরা ক্রিয়েট পেজে যাব। সো ক্রিয়েট পেজ অপশনে গিয়ে এখানে দুইটা আসবে, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, আর একটা হচ্ছে কমিউনিটি এন্ড পাবলিক ফিগার। ঠিক আছে? সো আমাদেরটা হবে ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড করব এটাকে। আমাদের পেজটা হবে বিজনেস বা ব্র্যান্ড টাইপের পেজ হবে। সো আমরা কমিউনিটিতে বা পাবলিক ফিগারে যাব না। পাবলিক ফিগার এরা অ্যাক্টর বা এরা ইউজ করে থাকে, আর যারা বিজনেস করে তাদের একটা ব্র্যান্ড ওর বিজনেস হয়ে থাকে। সো আমরা বিজনেসটাতে যাব, গেট স্টার্ট। সো এখন আমি বলি যে আপনাদের পেজটা যে রিলেটেডটা আপনাদের করা ছিল এর আগে, বা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার বা হচ্ছে যে পিন্টারেস্ট, তো সেই রিলেটেড আমরাও এখানে পেজটা ক্রিয়েট করব। সো আমার পেজটার নাম যেটা আমি সেটা দিয়ে ক্রিয়েট করব। আর্টিস্ট লাইভ। আমারটা ক্যাটাগরি কোন ক্যাটাগরি হবে? ওকে, ইনফরমেশন এন্ড টেকনোলজি আমারটা। অ্যাড্রেসটা আমি দিয়ে দিই বগুড়া সদর, সিটি, বগুড়া। ওকে, কন্টাক্ট নাম্বার আপনার প্রয়োজন পড়লে দিবেন, না দিলে না দিবেন। ওকে, আমার অ্যাড্রেসটা আমি শো করাবো এখানে, আমার পেজে শো করবো আমার অ্যাড্রেসটা। দেন কন্টিনিউ। ওকে, এখানে গিয়ে আমাকে এখন হচ্ছে বলা হচ্ছে যে প্রোফাইল পিক আপলোডের জন্য। সো আমি এটাতে আপলোড করে দেবো, যেহেতু আমার একটা প্রোফাইল পিক করা আছে। সো আমি এটাতে আপলোড করে দেবো। আপলোড ইয়ার কভার ফটো।
ওকে, আমার পেজটা কিন্তু আমি এই পর্যন্ত খুললাম, ঠিক আছে? আমার পেজে আমি কি দিলাম, একটা কভার ফটো দিলাম, আর একটা হচ্ছে লোগো দিলাম, বা আমার হচ্ছে প্রোফাইল পিকচার দিলাম। সো এখন যেটা কাজ হচ্ছে, আমার প্রোফাইলটাকে পুরোটা সেট আপ করতে হবে। পুরো সেট আপ করতে গেলে আমাকে কি করতে হবে, একটা টেমপ্লেট ইউজ করতে হবে, বা যেটাকে আমাকে একটা অ্যাড করতে হবে। সো আগে আমি হচ্ছে অ্যাবাউট সেক্টরটাকে কাজ করব, দেন অন্য সেক্টরে আমি পার হয়ে যাব। ঠিক আছে, আমার এটা হচ্ছে ক্যাটাগরিটা আমি যেটা দিছি, ক্যাটাগরি আমি এটা ইউজ করবো না। আচ্ছা, ক্যাটাগরি এটাতে কি দেওয়া আছে, একটু ওয়েট। আচ্ছা ভাই, এটাতে ক্যাটাগরি উল্লেখ করা নাই। ওকে, ক্যাটাগরি চাইলে আপনারা এখানে দিতে পারবেন, সমস্যা নেই। ক্যাটাগরি ইনফরমেশন এন্ড টেকনোলজি, এন্ড হচ্ছে আর একটা আমি অ্যাড করে দিই, মার্কেটিং এজেন্সি। মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম, এটাতে দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আসেন আমরা অ্যাবাউট পেজটা আগে ক্রিয়েট করব, ঠিক আছে? ওকে, ডেসক্রিপশন দিতে হবে। সো এগুলো ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। সো আমি এগুলো পরে দিচ্ছি। আগে আমি আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে আমার ইউজার নেমটাকে ক্রিয়েট করে নিতে হবে। আমার এন্টিস লাইফের ইউজার নেমটা যেটা হবে, আর্টিস্ট লাইফের যে ইউজার নেমটা হবে, সেই ইউজার নেমটা আমাকে এখানে ক্রিয়েট করতে হবে আগে। ওকে, আমার ইউজার নেমটা আমি এটা পেয়ে গেছি। প্রবলেমটা কি হচ্ছে? ভাই দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, দেখা যায়। জি ভাইয়া, দেখা যাচ্ছে। যে পরিমাণ লোড নিচ্ছে, দেখতেছি নামটা পরিবর্তন করতে হবে, নামে তো প্রবলেম হয়ে গেছে।
প্রবলেমটা কি চিন্তায় কোনো কিছু বুঝতে পারতেছি না, কোনো কিছুই আসে না, ট্যাব আসে না। ঘুম থেকে চা খেয়ে উঠে আসা যাবে, তাও এই লোডিং মনে হয় শেষ হবে না। সেটাই তো আমি দেখতেছি। বর্তমানে এবিটা খুব সমস্যা দেখাচ্ছে ভাইয়া, এত নেট স্লো দেখায় যে বলার মতন না। না রে, ইউজার নামই আমি ফেসবুকে চেঞ্জ করবো না, সমস্যা। ইউজার নামই আমি চেঞ্জ করবো না। ভাইয়া ইউজার নেম চেঞ্জ করতে গেলে তো লাইক লাগবে কয়েকটা। লাইকের সমস্যা নাই, লাইক ইউজার নেম চেঞ্জ করতে গেলে লাইক লাগে না তো, আপনি যখন প্রোফাইলটা সাজাবেন দেন তখন আপনি ইউজার নেমটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা আপনার লাইক দুইটা মারেন তো দেখি আগে, দুই তিনজন। এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। মেবি মনে হয় 10টার উপরে লাইক না লাগবে। 10টার উপরে লাইক লাগে না, আপনি সাথে সাথে পেজের কাজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভাইয়া ইউজার নেমটা চেঞ্জ করেন দেখি ইউজার নেম তো ওখানে চেঞ্জ দিচ্ছেই হয় না। কিনা। না দিচ্ছেই না। ওই যে ক্রিয়েট দেবে না ভাইয়া, আমার যতদূর জানা আপনার লাইক ছাড়া দেবে না। সবাই লাইক মিলে একটু লাইক মারেন তো পেজটাতে, লাইক ছাড়া, তাড়াতাড়ি না মারেন। লাইক ছাড়াই দেয়, কোনো সমস্যা হয় না এখানে। আমার এর আগে পেজ সাথে সাথে খোলার সাথে সাথে আমি চেঞ্জ করতে পারছি। হ্যাঁ ভাইয়া দিয়ে দিছি। এদের যে এখন কি একটা নতুন রুলস আসছে নাকি কি যে হয়েছে আমি জানি না। এটা অ্যাভেলেবল আছে নামটা, দেন তারপরেও কেন জানি এটা এরকম করতেছে। This page is not to have a written name. ভাইয়া এটার জন্য আগে লাইক লাগবে, লাইক হইলে হবে। লাইক প্লাস আপনার একটু সময় অপেক্ষা করতে হবে, হয়তো বা 24 ঘন্টা। জানি না এদের কখন কোন রকম সিচুয়েশন আসে আমি তো জানি না, ফেসবুকের রুলস এভাবে থাকে না। যাই হোক ভাইয়া, আমরা সবাই বুঝে নিচ্ছি যে ওখান থেকে ইউজার নেম চেঞ্জ করব। তো আমাকে ইউজার নেম চেঞ্জ করতে হবে, এই জন্য তো আমি তো চেষ্টা করতেছি যে যাই হোক ওটার প্রয়োজন নাই, আমি পরে দেখতেছি ইউজার নেম। ওকে, সো এখন আসেন যে আমাদের ইউজার নেমটা আমরা পরে ইউজার নেমটা চেঞ্জ করবো। সো এখানে স্টার্ট ডেট আপনি এটাও দিতে পারেন। স্টার্ট ডেটটা যদি আপনার যদি মনে হয় যে আমাকে স্টার্ট ডেট আমি দিব, আমি স্টার্ট করছি কত সাল থেকে বিজনেসটা, এটা দিতে পারবেন। দেন এখানে আপনার ইমেলটা, এখানে আপনার ইমেলটা আপনি ইউজ করতে পারবেন। সো এখানে হচ্ছে আমার ইমেলটা আমি পরে দিব। সো তার আগে আমি হচ্ছে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিব, যেহেতু আমার ওয়েবসাইট আছে সো ওয়েবসাইটটা আমি এখানে ইউজ করব। আমার এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি ইউজ করব। ওয়েবসাইট ওকে, আমার এখানে নিয়ে নিছে। এখন এডিট ইউর অ্যাবাউট, এখন অ্যাবাউটে আপনার এই কনফিগার সম্পর্কে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? সো আমি এখান থেকে অ্যাবাউটটাকে এখান থেকে নিতে নিয়ে নিলাম, নিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, এখানে শুধু আমি দিয়ে দিলাম আর্টিস্ট লাইফ, আর্টিস্ট লাইফ এটা শুধু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেভ দিয়ে দেবো। সেভ হয়ে গেছে আমার এটা। সো দেন এখানে আর কি কি আছে, এখানে আছে ইনভিটেশন, সো এটাও আমি দিয়ে দিই এখান থেকে, টোটাল এখান থেকে ইউজ করি। ওকে, সো
এখান থেকে যদি আমরা যদি মেল ইউজ করি তাহলে মেলটাকে অবশ্যই আমাদেরকে মেলে গিয়ে ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? নেম তাছাড়া কিন্তু আমরা ভেরিফাইড করতে পারবো না, সো মেলটা আমি পরে এখানে ইউজ করব। সো আসেন যে অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্ট বা মেল অ্যাড্রেস অন্যান্য কোনো কিছু থাকলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি এই ফোন নাম্বারটা আমি এখানে ইউজ করি। রিভিউ দিয়ে নেন একটু। আচ্ছা রিভিউটা ওটা পরে নিব, আর সমস্যা নেই। আগে প্রোফাইলটা সেট আপ করি। বাংলাদেশ ওকে, ফোন নাম্বারটা আমার সেভ হয়ে গেছে। অ্যাড ইউর স্টোরি এগুলো আমি পরে অ্যাড করব। দেখেন অ্যাড ইউর স্টোরি এগুলোর প্রয়োজন আছে আমার, এগুলো আমি পরে সেভ করব। পেজে আমি আরো অন্য অনেক অনেক নতুন আপডেট কিছু আনার চেষ্টা করব, যেমন হচ্ছে পেজের সম্পূর্ণ কিছু ডিজিটাল বা একবারে যেমন অন্যান্য পেজ যেরকম অনেক বড় বড় অফিসিয়াল পেজগুলো যেরকম থেকে সেম একইভাবে আমি এই পেজটা তো আনবো। সো এগুলোতে একটু সময়ের ব্যাপার, কিছু আমাকে টেমপ্লেট ইউজ করতে হবে, দেন টেমপ্লেট ইউজ করলে আমার এটা হয়ে যাবে। সো এখন আসে যে আমাদের পেজে আরো কিছু যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আমরা করব, ঠিক আছে? তো চলেন আমরা যাব হচ্ছে এডিট পেজ। এডিট পেজ অপশনে যাব আমরা, পরে আমরা বাটন চেঞ্জ করব। সো এখন যে পর আমরা চেঞ্জ করতে পারবো। সো এখানে আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে, অ্যাডিশনাল ইনফরমেশন এটা প্রয়োজন করলে দিবেন, না বললে নাই, সো সমস্যা নাই। এখানে হচ্ছে আমার ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস এটা আপনারা আপনারা দিয়ে দিবেন আপনাদেরটাতে। সো আমার অফিসটা এখানে আছে হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা আপনি কোথায় দিবেন? সার্ভিস এরিয়াটা, সো সার্ভিস এরিয়াটা আপনার হচ্ছে প্রয়োজন নাই। আপনি যদি বলেন যে আমি সারা ওয়ার্ল্ডে দিব, সো সারা ওয়ার্ল্ডে দিতে হবে, এটা আপনাকে উল্লেখ করলেও হবে না করলেও হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, আপনি কোথায় কোথায় দিবেন আপনার সার্ভিসটা সিটি, সো এটা সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন। সো এটা আমার প্রয়োজন না, আমি এটা দিয়ে দেবো না। সো আমার এই অফিসটা কবে 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 খোলা থাকবে? সো আমার অফিসটা উইকলিতে আমি যদি দিই, ফ্রাইডেটা খোলা থাকবে, শুধু স্যাটারডেটা অফ থাকবে। সো কয়টা পর্যন্ত খোলা থাকবে? 24 আওয়ার্স। যদি বলেন যে 24 আওয়ার্স খোলা থাকবে, সো 24 আওয়ার্সে আপনি এটা চালাতে পারবেন। সো 24 আওয়ার্স আমি এটা আপাতত রেখে দিলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। এখন এখানে আসেন টেম্পোরারি ওপেন ইন দ্য ইউজলেস এন্ড টেম্পোরারি ক্লোজ, এটাই। সো এটা আমার একটু প্রয়োজন নাই, এটা আমি দিয়ে দিব না। সো ইমপ্রেশন এটা দেওয়া আছে। আর প্রাইস রেঞ্জটা কি কি হবে দেখেন, প্রাইস রেঞ্জ এখানে প্রাইস রেঞ্জটা বসানো নাই। প্রাইস রেঞ্জ যদি আপনি যদি এটাও দেন দিলে দিতে পারেন সেম। তারপরে আসেন প্রোডাক্ট, আপনি এখানে কি কি প্রোডাক্ট সেল করবেন, তাই না? যেমন এই যে দেখেন এখানে প্রোডাক্ট সার্ভিস ইনফরমেশন টেকনোলজি, এটা আপনি এইভাবে এখানে দিতে পারবেন প্রোডাক্ট ভাই সার্ভিস। প্রাইস রেঞ্জটা কি ভাই? জি ভাই, এটা ডলার আপনার। মানে ওটা কিসের জন্য ইউজ করব? এটা হচ্ছে আপনার পেজের প্রাইস রেটটা কি হিসাবে নেবেন সেটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা প্রয়োজন নাই, অ্যাডিশনাল আর প্রাইভেসি এটার প্রয়োজন নাই। সো এগুলো আমার পুরো কিছু প্রয়োজন না, আমি এখানে সরাসরি আমার এটা হয়ে গেছে। আবার মেসেজিং অপশনে যান। মেসেজিং অপশনে গিয়ে দেখেন এখানে মেসেজিং অপশনে যেরকম দেখেন এখানে একটা কিন্তু পেজ উঠে আছে, দেখতে পাচ্ছেন? এরকম আমাদেরটার আমাদের হচ্ছে ফেসবুক পেজে ঢুকলে আমাদের সেম ওই একই ভাবে একই লেখা উঠবে, ঠিক আছে? আমাদের যদি এরকম আমরা যদি লেখা চাই, সো আমরা এই একই লেখাটা এখানেও আমাদের পেজে শো করাতে পারবো। সো আমি আপাতত তাহলে আপনাদেরকে এই লেখাটাই শো করাবো। সো এখানে আপনারা যাবেন, আপনাদের পেজে যাবেন। পেজে যাওয়ার পর এটা আছে হচ্ছে কি আপনার মেসেজ অপশন, কনভারসেশন মেসেজ, এটা আপনি অন করে দিবেন। ওকে সরি, এখানে নিচে আসবেন, ওটা অন করার কোনো প্রয়োজন নেই। এখানে সেটআপ অপশনে আসবেন, সরাসরি ডিউরিং দ্য মেসেজিং কনভারসেশন এই সেটআপ অপশনে আসবেন।
সো এটাকে আপনাকে এডিট করতে হবে। আমি এটাকে এডিট করে দেবো। এডিট করে এখানে আমি কি দেব, মেসেজটাতে দেখেন, মেসেজটাতে আমি এটাই দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। দেখেন তো আমার পেজে এখন ঢোকার সাথে সাথে এই মেসেজটা চলে আসবে কিন্তু অলরেডি, ঠিক আছে? আমার এই মেসেজটা চলে আসবে, এই মেসেজটা আপনাদের ওখানে চলে আসবে, আমার অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে আমাকে মেসেজের সেটআপ অপশন থেকে আমাকে এটা করতে হবে। সো এখানে আমার তাহলে আর কোনো কাজ নাই আপাতত, আমার কাজ এখানে শেষ। আচ্ছা মেসেজ কি যাচ্ছে দেখেন তো ভাইয়া, হ্যালো। ভাই ওরকম তো জি ভাইয়া, পাচ্ছি না। দেখতেছি। আপনার হ্যাঁ আপনার আসবে। রিলোড দাও, রিলোড দাও। রিলোড দিলাম, আপনার শুধু একটা হাই আগে পাঠাইছিলাম তো, এই কারণে হয়তো আসতেছে না। হাই কোনো কিছুই না, আপনি মেসেজটা অন্য কেউ ঢোকেন তো দেখে একটু। আমি পেজটাতে রিলোড দিলাম, দেখি এখন কি আসছে। না ভাইয়া, ভাইয়া কাজ করবে তো, এটা কাজ করবে না। কাজ করতেছে না আপনাদের তো? না তো ভাইয়া আসেনি এখনো। না ভাইয়া কাজ করতেছে না। হয়। ভাইয়া ওটা কি সেভ দিছিলেন? হুম, তাহলে তো আসার কথা, আসে নাই কেন? এই যে সেটআপ অপশন, নিচে ভাইয়া অন করে রাখছেন নাকি হ্যাঁ অন না অফ করে রাখছেন অন করা উপরে? আছে, সবকিছু অন করা আছে। এখনো কাজ করতেছে না। ওকে দেখতেছি বিষয়টা, এক মিনিট। আগেকার পেজে একটু দেখতে পাবো, ওটা তো মেসেজের সিস্টেম একটু করা আছে একটু। ফেসবুক প্রচুর পরিমাণ লোড করে, খুব বিরক্ত করে। সবকিছু চেঞ্জ হয় না, অনেক কিছু ফাংশন এক এক জায়গা থেকে এক একটাতে চলে যাচ্ছে, এমন যেন একটা পরিস্থিতি হয়ে গেছে। ভাইয়া ফেসবুকে কি অটো মেসেজ কি সেট করে দেওয়া যায় হ্যাঁ কিছু ওয়ার্ডের উপর? হ্যাঁ, আপনি কয়েকটা মেসেজ সেভ করে দিতে পারবেন, ওই কয়েকটা মেসেজ ওখানে সেভ হয়ে যাবে, ও আচ্ছা। অটো মেসেজ। আপনি হাই দিলে ওইটা যাবে, না দিলে ওইটাই আসবে, ঠিক আছে? তারপরে কোনো কিছু ও রিপ্লাই দিলে আপনাকে ওই মেসেজটাই দিয়ে দিবে। আরেকটা যেটা সেভ করে দিবেন ভাই ওটা ওইটা বেশিরভাগ দেখা যায় যে কিওয়ার্ড বেসে আপনার হ্যাঁ রেগুলার করব,
সেটারই অ্যান্সার গুলো দিয়ে দিবে। ভাইয়া এর সঙ্গে কি জানি একটা অ্যাপস ইনক্লুড করলে আরো বেশি করা যেত আগে, এখন এটা করা যায় কি না? এ ভাই কিটা ক্যামেরা না অফ করেন? না সবই ঠিক আছে, সো আশা করি যে দিয়ে দিবে, নো প্রবলেম। অ্যান্সার এটা অন আছে, সেটআপ মনে হয় না, আমার যেটা মনে হয় অটো মেসেজ সেটআপটা হয় নাই। গেট স্টার্ট, এই যে এটাতে হবে ভাইয়া। এটাতে না, এটা হচ্ছে এখান এটা প্লাগইন, এটা আমার ওয়েবসাইটের জন্য, ওটা ওয়েবসাইট। ও আচ্ছা। সবই ঠিক আছে, শুধু এখানে একটা মিস্টেক হয়ে গেছিল, তো সেটা দিয়ে দিছি। এখন দেখেন ভাইয়া হয়ে যাবে, আশা করি হয়ে যাবে, এখন হয়ে যাবে আশা করি। ওকে, এখন আমরা এডিট পেজে যাই, যে আমরা এখন টেমপ্লেট চয়েস করব, টেমপ্লেট দেব আমাদের পেজের জন্য। দেখেন টেমপ্লেট এন্ড টেক্সট, এটা আমাদের আছে, এটা শুধু আমরা অ্যাড করব টেমপ্লেটটা থেকে। এখন কাজ করতেছে ভাইয়া। ওকে, এখন আপনাদের যদি এই টেমপ্লেট যদি না ভালো লাগে, সো টেমপ্লেটটা কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করি, যে আপনাদের আমার কোন টেমপ্লেটটা ভালো লাগে। আমার বিজনেসের জন্য আমি বিজনেস করবো, সঙ্গের জন্য আছে, পোর্টফোলিও আছে, পাবলিক ফিগারের জন্য একটা আছে, রেস্টুরেন্ট এন্ড ক্যাফের জন্য আছে, শপিং এর জন্য আছে, ভিডিও পেজ আছে একটা। সো আমরা যেটা ইউজ করতেছি সেটা মূলত বিজনেস পেজই, ঠিক আছে, আমাদের জন্য ওইটাই বেস্ট, আমরা এই পেজটা ইউজ করতেছি বর্তমানে। সো আমরা এটা ইউজ করব, কিন্তু এটাকে শুধু আমরা কি মডিফাই করব। মডিফাই বলতে কি বোঝায় আপনাকে আমি বলি, এই টেমপ্লেট থেকে আমাদের কি কি অপশনের প্রয়োজন। যেমন বলতে গেলে যে আপনাকে দেখাই, এই কোন কোন মেনু বার গুলা নিব আমরা, কোন কোন মেনু বার, যেমন হচ্ছে এখানে দেখেন এইগুলা মেনু বার আমরা কোনটা কোনটা নিব এখান থেকে। সেরকম টেমপ্লেটটা থেকে আমরা এটা চুজ করে নিতে পারবো। যেমন হচ্ছে এই টেমপ্লেটে কি কি রাখছে, দেখেন পোস্ট রাখছে, কমিউনিটি রাখছে, ভিডিও রাখছে, রিভিউ রাখছে। সো এখানেও আমরা কিছু রাখবো, ইভেন্টের প্রয়োজন নাই আমাদের। এখানে যাব, সেটিং অপশনে যাব, এটা অফ করে দেব, অফ করে দিয়ে সেভ করে দেব আমরা। ভিডিওর প্রয়োজন আছে, ভিডিও থাক, ফটোসের প্রয়োজন আছে, অ্যাবাউট আছে, কমিউনিটি আছে, গ্রুপ, গ্রুপের প্রয়োজন যদি না থাকে সব গ্রুপটা এটা অফ করে দেবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। দেন তারপর আর কি কি প্রয়োজন, পোস্ট, হোম, রিভিউ, ভিডিও, অ্যাবাউট, কমিউনিটি। সো হ্যাঁ, আমার এই কয়টা হইলে এনাফ। দেন আপনার যদি মনে হয় যে না আমি আরো কিছু অ্যাড করব, ঠিক আছে, যে আরো কিছু অ্যাড করব বলতে এখানে কি কি রাখবেন আপনি মেনু বার, আপনি যদি চান যে আমি আরো নতুন কিছু মেনু বার অ্যাড করব এখানে, সো অ্যাড করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই এখানে অ্যাড করতে। সো একটু রাইট, এখানে আপনি আর কি কি অ্যাড করবেন, অফার অ্যাড করবেন না সার্ভিস অ্যাড করবেন, সব অ্যাড করবেন না অন্য কিছু অ্যাড করবেন। সো এখানে এ টু জেড আপনি অ্যাড করতে পারবেন। সো আমি এখানে সার্ভিস ট্যাবটা অ্যাড করে দিই। সো আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, ক্লোজ। দেন এখন দেখেন এখানে সার্ভিস আসছে, চাইলে কিন্তু আপনি কিন্তু আপনার পেজটা কিন্তু আপনার মতো সাজাইতে পারবেন। সো এটা নিয়ে যা যদি এরকম ভাবে উপরে দিয়ে দেন, অ্যাবাউট রাখলেন, পোস্টটা নিচে দিলেন, ভিডিওটা মাঝে থাকলো বা ফটোসের সাথে ভিডিওটা থাকলো, কমিউনিটিটা সার্ভিসটা একটা পোস্টের পরে দিলেন, না রিভিউটা উপরে থাকবে, সার্ভিসটা পরে দিলেন। ওকে, দেন কমিউনিটিটা সবার লাস্টে রাখবেন। সো আপনার পেজটা সেভ হয়ে গেছে, অটোমেটিকলি ভাবে এরা সেভ করে দিছে। দেন আপনার যদি কমিউনিটির ভিতরে এখানে যদি আরো কোনো কিছু প্রয়োজন বা কোনো কিছু যদি এই লিংকটা যদি প্রয়োজন হয়, সো আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখানে ইউজ, আপনি যদি করেন আমি আগের অবস্থানেই করব, সো আগের অবস্থানে এখানে আপনি ইয়ে করতে পারবেন, ব্যাক আসতে পারবেন। সো এডিট করে আপনাকে আমি পারবো এখানে চেঞ্জ করতে পারেন। সো আমি আগের অপশনটা আমি চেঞ্জ রাখলাম, আমার ওই টেমপ্লেটটাই ভালো লাগতেছে, সো আমি ওইটাই রাখলাম। এখন আসেন যে নোটিফিকেশন,
আমাকে নোটিফিকেশনে যাইতে হবে। দেন আগে আপনি জেনারেল সেটিংটা থেকে ঘুরে আসি। ওকে, জেনারেল সেটিং এ তেমন কোনো কিছু কাজ নাই বললে চলে। আমাদের জেনারেল সেটিং এ তেমন কোনো কাজের প্রয়োজন পড়ে না। সো পেজ ইনফো তো কোনো কাজ নাই আপাতত। অ্যাডভান্স মেসেজিং, এটা তো প্রয়োজন না। এখন পেজ রুলস এর এখানে আপনার কিছু কাজ আছে। যেমন কাজ হচ্ছে পেজ রুলস। আপনি এখানে কি করতে পারবেন? আপনি আপনার অ্যাডমিন গুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি কাউকে যদি অ্যাডমিন এর প্রয়োজন হয় যে আমি এই অ্যাডমিন বানাবো আমার পেজে, সো এখানে অ্যাডমিন এডিটর আপনি এ টু জেড এখানে বানাইতে পারবেন। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো আপনি অ্যাডমিন এডিটর এখানে বানায় শুধু তার নামটা দিবেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাড করে দিবেন। অনায়াসে সে বানায় হয়ে যাবে আপনার পেজের এডিটর বা অ্যাডমিন। সো এখন আসেন ইনস্টাগ্রাম ব্র্যান্ড বা ব্র্যান্ডের প্রয়োজন নাই। এখন আপনাদেরকে যেটা করতে হবে যে ইনস্টাগ্রাম, আপনারা আপনাদের এটার সাথে ইনস্টাগ্রামও অ্যাড করতে পারবেন এবং ইনস্টাগ্রামে আপনি অটোমেটিক ভাবে এটা থেকে পোস্ট দিতে পারবেন। সো আমার যেহেতু কানেক্ট আমার আছে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আমি এর সঙ্গে কানেক্ট করে দিলাম। একটু ফেসবুকে পোস্ট করলে কি অটোমেটিকলি ইনস্টাগ্রামে চলে যাবে? জি ভাইয়া, ইনস্টাগ্রামে চলে যাবে। ইনস্টাগ্রামের ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, শুধু অ্যাড হয়ে যাবে এখানে। আর আপনি ফেসবুক থেকে ওকে। অটোমেটিকলি ভাবে ইনস্টাগ্রামে পোস্টও দিতে পারবেন। আচ্ছা। সো লগ ইন আমি করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি মনে হয়। একটু রিলোড দিই, অ্যাড হয়ে যাওয়ার কথা তো। দেখেন পুরো ডিটেইলস আমার এখানে অ্যাড হয়ে গেছে। আর এখানে রিভিউ রাখছে ইনস্টাগ্রাম। আপনি কি এগুলো সব কি এরকম ভাবে রাখতেছে? ফেসবুক ইনস্টাগ্রাম রিভিউ এন্ড অ্যাক্সেস এন্ড দা ইনস্টাগ্রাম, সো সবকিছু রিভিউতে রাখছে। সো আমার এটা হচ্ছে ইনস্টাগ্রামের পুরো ডিটেইলস এখানে দেওয়া আছে। সো এটা আমারটা সময় নিচ্ছে। ঠিক আছে, সো এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপটাও আপনার অ্যাড করে দিতে পারবেন। আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ যদি থাকে সেই হোয়াটসঅ্যাপও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন ফেসবুকের সাথে। যেহেতু ফেসবুকের যে সার্ভিসগুলো আছে, ফেসবুক যে দুইটা সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই দুইটা এখানে অ্যাড করা যায়, কোনো প্রবলেম হবে না। সো এখানে এখন জাস্ট ফিচার, দেন এখানে তেমন কোনো আর কাজ নাই। আর আমাদের পেজ হিস্টোরি এগুলোতে কোনো কাজ নেই। সো আমাদের পেজের এখানে শেষ, আমাদের এডিট ইনফরমেশনে শেষ। এখন চলেন আমরা আবার পেজে যাই। পেজে গিয়ে আমাদের আর কিছু কাজ আছে, সেগুলো আমরা শেষ করে দিই। একটা বাটন অ্যাড করব। ওকে, দেখেন আমি যেগুলো মেনু বার গুলো এখানে অ্যাড করে নিলাম সেই মেনু বার গুলো এখানে আমার চলে আসছে অলরেডি। দেখেন আমি যেগুলো সাজাইলাম সেই মেনু বার গুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? তো সেম একই ক্যাটাগরিতে ভাবে আপনি কাজ করতে হবে। সো আমার এখানে শো করে না, আমার হচ্ছে যে অ্যাড্রেস গুলো আমি এখানে বসাইছিলাম সেই অ্যাড্রেস গুলো আমার এখানে শো করে না। আমি চাচ্ছিলাম যে আমার অ্যাড্রেস গুলো এখানে শো করুক, কিন্তু বাট অ্যাড্রেস গুলো শো করে না এখানে। ওকে, দেখি অ্যাড্রেস বার। আচ্ছা, এটা পরে করতেছি অ্যাড্রেস। ইউজার নেমটা আগে চেঞ্জ করার চেষ্টা করি আবার একবার। সেখানে কি আসে আসলে আমি একটু পরে দেখতেছি। তো আসেন আমরা এখন এখানে বাটন অ্যাড করব। আমাদের পেজে যে বাটনটা আছে বাটন এখানে আমরা অ্যাড করব।
পুরো বাটন অ্যাড বাটন আমরা ক্লিক করব, এখানে বাটন শুধু অ্যাড বাকি আছে। সো এখানে আমরা কি ধরনের বাটন ইউজ করব? আমাদের কি ইউটিউবের বাটন ইউজ করব, না আমাদের সাথে কন্টাক্ট করার বাটন ইউজ করব, না আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য? আমরা কন্টাক্টের জন্য কি কি ইউজ করতে পারি? দেখেন সেন্ড মেইল কন্টাক্ট বা সেন্ড মি কল নাও, হোয়াটসঅ্যাপ লিংক, সো এগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। যেখানে বিজনেস আছে ওয়াচ ভিডিও, লার্ন মোর, এখানে ডাউনলোড আছে প্লে স্টোর, শপের ভিতরে আছে যেমন শপ কার্ট, বাই গিফট, সো বুকিং এর নাও এটা আছে বুক নাও। সো এখানে আমরা যদি কন্টাক্ট দিই বা সেন্ড মেসেজ, সেন্ড মেসেজে ক্লিক করলাম, করার পরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমাকে মেসেজিং ডেলিভারি বাটন, অ্যাড ইওর বাটন, আমাকে এটা এডিটে যেতে হবে, সরি এডিটে না, সেন্ড মেসেজ, সেন্ড কনফিগারেশন, ফাইনালি রিভিউ, ফিনিশ। ওকে, দেখেন আমার এটা বাটনটা অ্যাড হয়ে গেছে, মেসেজে টেক্সট বাটন এটা আমারটা অ্যাড হয়ে গেছে। আপনারা এইভাবে সেম একইভাবে বাটনটা ক্রিয়েট করে নেবেন। এখন আসেন যে একটু অ্যাবাউট এর ভিতরে যাই। অ্যাবাউট এর ভিতরে কিন্তু আমরা চাইলে কিন্তু এখানে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো অ্যাড করে দেবো। এডিট ইওর আনাদার অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমরা আমাদের টুইটার অ্যাকাউন্ট বা প্রোফাইল সবকিছু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। দেখেন একটা দুইটা তিনটা। সো আমি যদি চাই ইনস্টাগ্রাম এটা থাকবে, এটা থাকবে হচ্ছে আমার টুইটার দিলাম, এটা থাকবে হচ্ছে পিন্টারেস্ট যদি দিই, পিন্টারেস্ট, পিন্টারেস্ট আছে, টুইটার আছে, আমি আরো একটা অ্যাকাউন্ট নেব এখানে, সেটা হচ্ছে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা নেব। এখানে আপনাদের পেজের লিংকটা আপনারা দিয়ে দিবেন। সেভ করে দেবেন। দেখেন আমার এখানে তিনটা প্রোফাইল চলে আসছে, আর্টিস্ট লাইভ 1, তার মানে ইনস্টাগ্রাম খোলা নাই, ইনস্টাগ্রাম খোলা আছে বাট হচ্ছে টুইটার খোলা নাই। টুইটার তো খোলা আছে, টুইটার খোলা নাই, ইন্টারেস্ট খোলা আছে, একটু অনিস্টেক হয়ে গেছে। কাজ করে না কেন আর্টিস্ট লাইভ? টুইটার, ইন্টারেস্ট,
ভাইয়া এর আগে হ্যাশট্যাগ দিছিলেন, ওর জন্য সমস্যা হয়েছিল মেবি। না ওটার জন্য না, কিন্তু টুইটার এখানে উঠে আসতো, বাট এবার তো ঠিক হয়েছে ভাইয়া। এবারও কাজ করতেছে না। পেজ থেকে গেলে ওটাতে কাজ করতেছে না, দেখেন শুধু কাজ করতেছে। আমরা কাজ করতেছে কিনা আপনাদের ওখানে কাজ করতেছে নাকি একটু দেখেন তো। আমরা ওইটা দেখি একটু চেক করে, মেবি কাজ করার কথা। না কাজ করতেছে না। টুইটারটা করতেছে না, টুইটার ইনস্টাগ্রাম করতেছে। সেটাই আমি দেখতেছি, টুইটার করতেছে না। পিন্টারেস্টও করতেছে না। পিন্টারেস্টে কি যে প্রবলেম হচ্ছে শুধু পিন্টারেস্ট কাজ করে ভাইয়া। পিন্টারেস্ট কেন, ওটা শুধু ইনস্টাগ্রাম কাজ করতেছে, পিন্টারেস্ট কাজ করতেছে না। ও আচ্ছা, আচ্ছা, যদি মিস্টেক আপনার আরেকটা কারণ আমি বুঝতে পারছি, মনে হয় এটা আমার পেজে লগইন নাই, দেন এই কারণে হতে পারে এটা। Wait, তারপর এখন পয়েন্ট করেন এক্সপো, যেমন এখানে কি ফুল লিংক প্রোভাইড করতে হবে মনে হয়। এটা তো কাজ করতেছে না, কেমন যেন আপডেট নিচ্ছে নাকি এটা। মনে হচ্ছে আপডেট নিচ্ছে। আচ্ছা প্রয়োজন নেই, আমার এগুলো সব কাজই করতেছে, সমস্যা নেই। আমি অ্যাড করে দেওয়ার অ্যাড করে দিয়ে দেন, যা সার্চ করার প্রয়োজন সে সার্চ করবে। ওকে, আমার ওয়েবসাইট অ্যাকাউন্ট রেডি, এটা কাজই করতেছে, সুন্দর একটা পারফেক্ট। সমস্যাটা দেখতেছি। ইব্রাহিম ভাই কি একটা ঝামেলা না বলেন তো। আগে এত কিছু করতে, ভাইয়া আগে এত কিছু প্রয়োজনই পড়তো না।
যত দিন যাচ্ছে তত খালি এরকম সমস্যা ভাই। না এত কিছু এই ছিল না, তো ইউজার নেম নিয়ে আমাদের এত কোনো প্রবলেম বা এত সময় লাগতো না অ্যাড করতে। অ্যাকাউন্ট খুলে সঙ্গে সঙ্গে করে ভাইয়া নেবে। এখন মেবি 10টার উপরে লাইক করলে হবে। কি রে আপনারা এতগুলো 19 জন আছেন, সবাই মিলে একটু লাইক দেওয়া শুরু করলেই তো হয় পেজটা। ভাইয়া লিঙ্কটা আর একবার দেন তো, সবাই মিলে যে লাইক দিয়ে দেওয়াই তো আছে। নিচে দেখেন, সবাই একটু লাইক মারেন। আমি পেজটা আবার দিচ্ছি, লাইক মারেন সবাই, যে যারা লাইকের আগে মারেননি তারা মারেন। 10টা লাইকের প্রয়োজন পড়ে না, কিন্তু বাট এখন করতেছে কেন জানি কিছু বুঝতেছি না। তো কখন কোন নিয়ম যে হচ্ছে আমি নিজেও বলতে পারতেছি না। আমার এখন যেটা মনে হচ্ছে যে পেজের এই প্রবলেমটা কোন সাথে সাথে মনে হয় ইয়ে করতে চায় না, 24 আওয়ার্স এর ভিতরে অ্যাক্টিভ হয়। আর না হলে দেখি এখানে মেসেজ সাপোর্টিং মেসেজ আসছে, মেসেজটা দেখি। আচ্ছা ভাইয়া, আমার যে ধরেন যে পেজটা খোলা আছে, এটা বিজনেস খোলা আছে না পার্সোনাল খোলা আছে, এটা বুঝবো কিভাবে? ওই যে বিজনেসের ওখানে গেলেই আপনি ইয়ে করতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে সেটিং এর অপশনে লাস্ট চান্স বুঝছেন। ফয়সাল ভাই, আচ্ছা এটা আমার আগে মনে হয় হয়ে গেছে, আমার পেজে অ্যাড হয়ে গেছে মেবি, আমার যতদূর মনে হচ্ছে
স্পেস ইজ নট এলেবল টু হ্যাভ ইট তো হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু 24 আওয়ার সময় নেবে। জি ভাই বলেন। হ্যালো জি জি ভাই বলেন। ভাই, আমারটা আমি মাত্র চেঞ্জ করলাম, হলো তো? ভাইয়া আপনি তাহলে ওর সঙ্গে সংখ্যা লাগাই দেন তো কিছু, ওই 1 এর পরে 2 3 এইরকম লাগাই দিন তো। আচ্ছা ভাই, আপনি আগে ইয়া করেন, থিমটা একটু চেঞ্জ করেন, মানে নতুন যে থিমটা আসছে ওইটাতে সুইচ করেন তো, হয় কিনা? থিম চেঞ্জ করতে হচ্ছে। না এই থিম না, মানে ফেসবুকের নতুন ভার্সন যেটা আসছে, ও আচ্ছা আচ্ছা। মানে পুরাতন ভার্সনের সমস্যাটা কিনা। ওইটা করলে তো আরো চা খায় ঘুমায় আসে তারপরে পেজের কাজ করা লাগবে। না, আমার নতুন ভার্সনে চেঞ্জ হইলো। না ঠিক আছে, ওইটাতে খুব লোড নেই ভাই, চেঞ্জ ওই হবে, অবশ্যই চেঞ্জ হবে, চেঞ্জ হবে না যে তা না, চেঞ্জ অবশ্যই হবে। ওই ভার্সনটা যে লোড নেয়। আচ্ছা ভাইয়া, যেমন আপনার আর্টিক লাইভ দেওয়া আছে, এই নামটা কি চেঞ্জ করা যায়? জি ভাইয়া হ্যাঁ। ও, তাহলে তো ভাইয়া দেখতেছি আমার এক পুরাতন অ্যাকাউন্ট আছে, প্রায় 3500 ফলোয়ার আছে, ওইটাতে তো নামটা চেঞ্জ করে বিজনেস এটা করে দিলে তো আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ করা যায়, সমস্যা হবে না। আচ্ছা, আপনি এটা হলে আমারটা একটু দেখে নেবো। ইব্রাহিম ভাই, জি বলেন। শিটের অ্যাক্সেস তো দেওয়া আছে আপনার কাছে, সমস্যা নেই। ঠিক আছে। সেভ অপশনটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায় নাকি? ভাইয়া ওর নামের সঙ্গে 1 2 3 লাগান দেখি, তারপরে হয় নাকি। আমার মনে হয় এই নাম ইউজারটার সমস্যা আছে নাকি। ইউজারের কোনো সমস্যা নাই, ইউজারের কোনো সমস্যা নাই এটাতে। আমি এটা পাওয়ার যোগ্য না বুঝছেন, এই নাম পাওয়ার। না, পেজটা একটু পুরাতন হলে ভাইয়া এটা চেঞ্জ করে নিতে পারবেন হয়তো বা। ভাই ফেসবুক মনে হচ্ছে ওই যে লাইভ লেখা যেটা LIFE, এগুলোকে মনে হয় ধরতেছে, হয়তো বা এইগুলো এলিজিবল না এই লেখাগুলো। আর্টিস্ট লাইভ। না, ওই যে আর্টেক লাইভ লেখছেন না, ইউজার নেমে লাইভটা হয়তো বা নিবে না, এরকম কিছু হয়তো। না নিবে, বাট একটু প্রবলেম হচ্ছে, যেটা আমি যেটা মনে করি যে কোন জায়গায় আমাদের সার্ভিস রিলেটেড নামের একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এটার জন্য এরকম হচ্ছে, তাছাড়া কিছু না। বাট নিয়ে নেবে, সমস্যা নাই, না হবে, এতটা টেনশন করতেছি না। এখন আমাকে কোনো ইউজার নেম দিবে না আজকে।
আজকে কোনো ইউজার নেম আমি পাবো না, সবগুলোই সেম একই অবস্থা। ঠিক আছে, দিস ইজ নট, তখন আমারটা আজকের দিন যাইতে হবে, ইউজার নেম আমার তার আগে দিবে না। সো যাক, ইউজার নেমের সাথে সাথ নেওয়া, ইউজার নেমে কি হবে, পরে আরেকদিন নিলে নাম তো পাইছি কোম্পানি। ওয়েট, আমার তো আরো পেজ আছে, দেখি ওগুলো একটু চেঞ্জ করতে চাইছি একটু। আচ্ছা, সিকোয়েন্সের আগে দিয়ে দেন। আকিব ভাই, আপনি আজকে কেমন রেডি হবেন? এইটা তো হইলো। তাহলে ওই পেজেই কিছু সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে ভাইয়া একটু ওইটা 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, 24 ঘন্টা পর ওইটা দেখবেন ঠিক হয়ে যাবে। আর ওই ইউজার নেমটা আগেই use করুন, তাহলে ওয়ানটা ভাই ইউজ সেম নামে যদি আরেকটা পেজ খুলে ওর মধ্যে আগে ইউজার নেমটা ট্রাই করেন, দেখি কোনো সার্ভিস অ্যাড না করি। হয়ে গেছে ভাই, এটাতে আমি করে দেবো, পেজ নট ফাউন্ড কিউ গুলো। এ বাবা, আপনি ইউজার নেম চেঞ্জ করে দিচ্ছেন তো? দিচ্ছি ইউজার নেম, আবার বের করতেছি, ওটার ইউজার নেম ওই কোম্পানি আর ইউজ করবো, ওই পেজ ডিলিট করে দেবো তার। না, আগের ইউজার নেমটা রিডাইরেক্ট করতেছে ওই যে ইউআরএল এ। তাকাসুর রহমান ভাই, আপনার বাড়িতে কি পাখি আছে নাকি? না ভাই, আমি হচ্ছে ঢাকায় আসছি এই জন্য। ওই ম্যাচের মধ্যে আছে, তাই আর কি। আরেকটা জিনিস কি, পেজের বয়স হইতে হয়, একদিন হুটহাট করে দেয় না, সবকিছু চেঞ্জ করছে। তাহলে আমারটা কিভাবে হলো ভাই? জানি না এদের কখন কোনটা ইয়ে হয়, বুঝতে চাচ্ছি না।
টাইম লাগবে সবকিছু। ভাইয়া এটা না হলে ভাইয়া বাদ দেন, এটা আমাদের হবে, আপনি পরে করে নিন। ভাই ফেসবুক এখন ভাই জঘন্য হয়েছে ভাই। থাক, আমি এখন তাহলে আপনাদেরকে পোস্ট সেট করতে হবে, পোস্টে যাব, আমরা পোস্ট থেকে পোস্ট করব। আচ্ছা, হয়তো পরে চেঞ্জ হয়ে যাবে, আমার যতদূর মনে হচ্ছে যে এটা আমি করতে পারবো, কিন্তু সময় লাগবে পারে। ঠিক আছে, একটু সময় লাগবে। ওকে, আমরা একটু আগে দুই একটা পোস্ট করে দেন, তারপর হয়ে যাবো। তো আমরা একটু ব্রেকে যাই, ব্রেকের পর থেকে এসে আমরা হয়তো আবার শুরু করে দিই। ওকে ভাইয়া। ইব্রাহিম ভাই, হ্যালো। এটা তো একটা কোম্পানি জি। লেভেলের। সো এটাতে আমাদেরকে এখন মেইনলি হচ্ছে কি মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করার ক্ষেত্রে কি কি মার্কেটিং করতে হবে? সো আমরা এখানে যে রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করব, আমাদের কিন্তু সেই রিলেটেড সার্ভিস এখানে পোস্ট করতে হবে, তাই না? এখানে কিন্তু আমাদের অন্য কোনো সার্ভিস প্রোভাইড করে কিন্তু কোনোই লাভ নেই। ঠিক আছে, সো সাপোজ আমরা যদি এখানে পোস্টে যাই, পোস্ট আমরা কি ধরনের পোস্ট করব? সাপোজ আজকে আমি একটা কাজ করছি যে আমি 100টা প্রপার্টি বা 100টা রিয়েল এস্টেট কোম্পানি ইনফরমেশন বের করছি। সেই 100টা কোম্পানি নিয়ে আমরা একটা ডিটেলস এখানে দিতে পারবো, যেমন হচ্ছে যদি ডিটেলস গুলো দিই, দিয়ে আমরা এখানে পোস্ট করব। পোস্ট করি আমাদের পেজে, যদি পোস্ট করি আমাদের আজকে আমি রিয়েল এস্টেটের 100টা ক্লায়েন্ট, আমি 100টা 100টা ইনফরমেশন বের করছি, সেটা আমি লিখে কিন্তু তার একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু ফেসবুকে কিন্তু পোস্ট করতে পারি। ঠিক আছে, জি ভাই। ক্লায়েন্ট আমরা অবশ্যই ধরবোই, ক্লায়েন্ট আমাদের কিভাবে আসবে সবকিছু ইজি ভাবে আমরা সবকিছু ফিল্টার করবো। তো এটা নিয়ে আমাদের কোনো টেনশন হওয়ার কোনো বিষয় নাই যে পোস্ট, আমাদের নতুন পেজ এবং আমাদের পোস্ট গুলো কিভাবে রিচ হবে, সো এ টু জেড আপনাদেরকে আমি জানাই দিব যে পোস্ট গুলো আমরা কিভাবে করবো এবং সেটা কিভাবে আমাদের রিচ হবে আমাদের ফেসবুকে। তো নতুন প্রোফাইল, তাই না? তো নতুন প্রোফাইলে আমাদের কিন্তু এশিয়া মহাদেশ বা বাংলাদেশ এগুলোতে আমাদের কোনো লাভ নেই। আমাদের তো ইউনাইটেড স্টেট এগুলোর পার্সন আমার প্রয়োজন। আমরা যে সার্ভিস প্রোভাইড গুলো করবো সেই সার্ভিস রিলেটেড পার্সনকে আমরা আমাদের প্রোফাইলে লাইক দিব। আমাদের 1 মিলিয়ন বা 2 মিলিয়ন পিপল হয় আমাদের লাইকের প্রয়োজন, আমাদের 100-200 ক্লায়েন্ট হইলে আমাদের এনাফ। 100-200 ক্লায়েন্ট যদি আমাদের এই ফেসবুক প্রোফাইলে যদি আসে, যেমন আমার পটেনশিয়াল কাস্টমার গুলো যদি আসে, তাদেরই কাজ করে আমি হয়তো বা শেষ করতে পারবো না। সো আমার 1 মিলিয়ন বা 2 মিলিয়নের পেজে কোনো প্রয়োজন নেই। যে অবস্থা নেটওয়ার্কের, পোস্ট মার্কেটের কাছে সারাদিন লেগে যায়। ওকে, আসে। সো এখন হচ্ছে আমরা যেটা হচ্ছে, আমরা যদি কোনো পোস্ট করি, সো পোস্ট গুলো আমরা কি রিলেটেড পোস্ট করবো, ঠিক আছে? সো পোস্টের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, সাপোজ আমরা যদি পোস্ট করতে যাই, সো আজকে আমি মনে করি সাপোজ হচ্ছে আপনাদেরকে বলি 100টা ক্লায়েন্টের কাজ করছি বা 100টা বা 100টা পিপলের আমি ইনফরমেশন বের করে দিচ্ছি। ঠিক আছে, প্রপার্টি ইনফরমেশন গুলো আমি বের করে দিচ্ছি আজকে। তো এই 100টা প্রোফাইলের ইনফরমেশন আমি এই 100টা প্রোফাইলে আমি আমার কাছে লিড আছে, তো এগুলো নিয়ে আমি পোস্ট যদি করি পার ডে, তাহলে কিন্তু দেখা যাবে যে যারা আমাদের প্রোফাইল বা আমাদের পেজের মার্কেটিং করে কিন্তু যারা আমাদের অডিয়েন্স, তারা কিন্তু আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, সো আমরা কিভাবে পোস্টটা করব? দেন তাহলে কি আমরা একটা, আমি হচ্ছে বা 100টা প্রপার্টি ইনফরমেশন, রাইট?
ওকে, আমি যদি এখানে লিখি মাই টিম সাকসেসফুল, ভাই এসইউ ডাবল সি হবে। হ্যাঁ সাকসেসফুলি complete a list, আমি 500 দিলাম, 500 দিয়ে স্টেট ক্যাশ বায়ার ওকে, ক্যাশ বায়ার ইউএসএ ইমেল লিস্ট উইথ, ভাই ইমেইলের পরে বানানটা ভুল গেছে। হ্যাঁ হ্যাঁ লিস্ট এল এল আই এল লিস্ট উইথ ফোন নাম্বার, those email list used for research. সিএস আর এসএস হবে না, সিএইচ হবে। সো আমি এটা দিয়ে দিলাম। এখন এর সঙ্গে কিন্তু আমি কিন্তু এটা লিখছি, দেন এর সঙ্গে কিন্তু আমাকে এখন কিছু লিখতে হবে। ক্যাশ বায়ার ইউএসএ ইমেল লিস্ট উইথ ফোন নাম্বারস, দিস ইমেল আর ইউর ইউজড ফর রিসার্চ। সো এখানে যদি আমি যদি আরো কিছু লিখি তাহলে কেমন হয়? আরো কিছু লিখি যেমন হচ্ছে B2B লিড বা B2B লিড মার্কেটিং, আমার মার্কেটিং গুলোর কথা যদি আমি লিখি যেমন হচ্ছে B2B সরি B2B B2B লিডস, তারপর হচ্ছে ইমেল ইমেল মার্কেটিং, আমি এগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবো, হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো সবগুলোতে, ঠিক আছে? এগুলোতে হ্যাশট্যাগ আমি ইউজ করে দেবো, প্রায় সবগুলোতে আমি হ্যাশট্যাগ মারবো। B2B লিড, ইমেল মার্কেটিং, এগুলোতে আমি হ্যাশট্যাগ দিয়ে দিই। আমি এই দুটাতে হ্যাশট্যাগ আপাতত দিলাম, দিয়ে আমি এখন কি করব? আচ্ছা, এই পোস্টটা যেন আমাদের ইনস্টাগ্রামে পোস্ট হয়, আমরা কিন্তু সেটা করব এখানে, ঠিক আছে? একসঙ্গে আমাদের ইনস্টাগ্রামে তো যাবে এখান থেকে। সো আচ্ছা, আমি সেটা করতেছি একটু ওয়েট। ভাই শুধু কি ইনস্টাগ্রাম হবে নাকি টুইটার বা না, লিঙ্কডইন শুধু হবে? আমাদের এটা ইনস্টাগ্রামে যাবে, ইনস্টাগ্রাম থেকে আমাদের টুইটারও আলাদা যাবে। সো আমি আগে একটা ইমেজ রেডি করি, কেমন? ইমেজটা আমি ক্যানভা থেকে তৈরি করব। ক্যানভা থেকে আমি তৈরি করব। এটা একটু ফলো করবেন কিন্তু, সবাই আছেন কি? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? মাইশা আপু থেকে শুরু করে সবাই কি আছেন ক্লাসে? জি ভাইয়া। জি ভাই আপু আছেন? জি ভাইয়া। ওকে, এটা একটু জি ভাইয়া, মাথায় আছি। রাখবেন। এই পোস্টটা কিন্তু, এগুলো পোস্টগুলো কিন্তু খুব জটিল, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। সো ক্যানভা থেকে আমি একটা ইমেজ তৈরি করতে হবে আমাকে। সো ক্যানভা থেকে কি ধরনের ইমেজ তৈরি করব? ফেসবুক পোস্টের রিলেটেড একটা ইমেজ তৈরি করব। ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট আমি একটা ইমেজ তৈরি করব। ফেসবুক পোস্ট রিলেটেড একটা ইমেজ আমাকে তৈরি করতে হবে, রাইট? ভাই পিসির অবস্থা খুবই খারাপ,
কোর্স মানে উইন্ডোজ দিতেই হবে, আমি বুঝতে পারতেছি। আমি ব্ল্যাঙ্ক শীট নিলাম, এখানে যেহেতু ডিজাইন করা শীট আছে কিনা একটু আমি দেখি, আমি এখান থেকে কোনো ডিজাইন ইউজ করতে পারবো কিনা আমি দেখে নিই। ওকে, আমি এই ইমেজটা ইউজ করবো এখানে, ইমেজটাকে আমি ডিজাইন করবো এখানে, আমার হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে আমি ইমেজটাকে ডিজাইন করবো এখানে। সো ডিজাইনটা আমি কিরকম করবো দেখেন, এখানে আমার ফেসবুক পোস্ট আসছে, সো একটা আমার স্ক্রিনশটের প্রয়োজন। আচ্ছা আপনাদের কাছে কি আচ্ছা নিড ইউর হেল্প টু কন্টাক্ট লিস্ট জেনারেট, একটু একটা স্ক্রিনশট দেব। সব কিছু মনে হয় একবার স্লো হয়ে গেছে, স্লোতে কাজ করতেছে। আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি, আপনারা কাইন্ডলি এগুলো যেগুলো ইনফরমেশন গুলো বা যেগুলো শীট গুলো আপলোড করবেন সেগুলো কাইন্ডলি আপনারা এখানে রিয়েল ইনফরমেশন গুলো দেওয়ার স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন আপনারা, ডক্টরের দিবেন যে কোনো কিছু। আচ্ছা আমি এটাই দিয়ে দিই, এই ইনফরমেশনটাই আমি এখানে স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশটটা ওকে, তাহলে আমি এখানে একটু চেঞ্জ করে দিই, আমার এখানে ক্লিনিং সার্ভিস কোম্পানি, রিয়েল এস্টেট ক্যাশ বার্নারে আমি ক্লিনিং সার্ভিস কোম্পানি দিই। ক্লিনিং বানান কি হচ্ছে সি এল ই LEANING CLI CLENEAN ওকে ওয়েট, প্রয়োজন লাগতেছে না, ওয়েট। ওকে সার্ভিস কোম্পানি এন্ড ওকে, আমি এটা দিয়ে দিব। আগে আমি তাহলে ইমেজটা একটু এডিট করে নেই। ওকে, আপলোড সেটিং ডিভাইস, ওকে দেখেন এখানে যদি এখন আমি কোনো কিছু লিখি, এখানে আমি আমার কোম্পানির নামটা দিই, artislife.com, আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে, এখানে আমি কিছু লিখবো হচ্ছে, আমি কি লিখবো, ওকে ওয়েট, successfully
ওকে 500 লেখাগুলো সাইজ করি 20 করে দিই আর একটু বড় করি 28 successfully complete list আমি এইটুকুই দিয়ে দিলাম আপাতত ওকে আমি এই পর্যন্ত লিখে রাখলাম এটা ওকে আমি হচ্ছে এই পর্যন্ত এটা আমি দিলাম সাকসেসফুলি কমপ্লিট 500 ক্লিনিং সার্ভিস কোম্পানি লিস্ট এই পর্যন্ত দিলাম যে আমি ইমেজটা সেভ করে দিই ডাউনলোড জিপিজি ফাইল এখানে আমি জিপিজি ফাইল নেব জিপিজি ফাইল ডাউনলোড ওকে কালকে আমরা কি লিখছিলাম এখানে আমরা হচ্ছে এখানে ফেসবুকের এখানে গিয়ে আমরা কি লিখতাম বিজনেস লিখলে কিন্তু আমরা কিন্তু ইনস্টাগ্রামে তো কিন্তু পোস্ট হয়ে যাবে তাই না এটা কিন্তু আমি দিছিলাম জি ভাই। আপনাদেরকে সো একটু ওয়েট www ওইখানে কেটে দিবেন তারপরে বিজনেস লিখবেন লেখার পরে ডট দিবেন ডট দেওয়ার পরে এভাবে এন্টার দিবেন ফেসবুকে যদি আপনারা যদি ইনস্টাগ্রামে পোস্ট করতে চান একসঙ্গে এবং এখান থেকে আপনি শিডিউলও সেট আপ করে দিতে পারবেন business.facebook.com আমি আমার পোস্টটা এখন কপি করে নেই পুরো পোস্টটাকে আমার এটা ইনস্টাগ্রামেও একসঙ্গে পোস্ট হয়ে যাবে ওকে এখানে এখন আমাদের কি করতে হবে সেটা আমি বলে দিই এখানে আপনাদেরকে এখন আপনাদের লিংক দিতে হবে ঠিক আছে এখানে টু
নো মোর ভিজিট। ওকে, এখানে এখন আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দেবেন। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আপনারা কিভাবে দিবেন? এটার জন্য আপনাদেরকে ব্রেটলির সাহায্য নিতে হবে। ব্রেটলি বলতে কি জানেন? ব্রেটলি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য একটা ব্রেটলি। এখানে আপনাকে শর্ট লিঙ্ক তৈরি করে নিতে হবে। আপনি কিন্তু একবারে ওইরকম বিশাল বড় লিঙ্ক দিতে পারবেন না। এখান থেকে আপনি মানে শর্ট লিঙ্ক করে নিতে হবে হ্যাঁ ভাইয়া? শর্ট লিঙ্ক করে নিতে হবে। আমি যেমন হচ্ছে আমি গিগের লিঙ্কটা যদি দেই, গিগের লিঙ্কটা যদি মার্কেটিং করি, তাহলে এখানে গিগের লিঙ্কটাকে আমি শর্ট লিঙ্ক করতে হবে। সো আচ্ছা, আমি এখান থেকে ব্রেটলি সরি ব্রেটলিতে যাব। ব্রেটলি.com গিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে শর্ট লিঙ্ক করে নিতে পারবেন। তো আমি এখানে আমার লিঙ্কটা শর্ট লিঙ্ক করে নিচ্ছি। ব্রেটলি আপডেট করছে। এটা না আগে বিটলি ছিল ভাইয়া। ও আচ্ছা, আমি ভুল গেছি আমার এটা। ওয়েট, এখন চলে আসবে। ওটাই একটু মেবি হচ্ছে আমার হ্যাঁ, এই যে বিটলি। ব্রেটলি আপডেট করে নেন। ওকে, এখানে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনারা পুরো আপনাদের পার ডে লিংক থেকে কত আসছে সেটা পুরোটা দেখতে পারবেন। এই যে দেখেন আমার এখানে শর্ট লিংক একটা তৈরি হয়ে গেছে। এই শর্ট লিংকটা আমি নিয়ে নেব। নিয়ে আমার পোস্টে এখানে ভিজিটের এখানে আমি দিয়ে দেব শর্ট লিংকটা। দেন এখান থেকে কি করব? আমি আমার প্রোফাইলের লিংকটা নিয়ে নেব। প্রোফাইলে যে ইমেজটা আমি দিয়ে দেব, সেই ইমেজটা আমি এখানে নিয়ে নেব। ওকে, অ্যাড ইমেজ। চাইলে আপনারা আপাতত এখন তো আপনাদের ব্লগ সাইটে কোনো পোস্ট করেন নাই, তাই না? আপনারা ব্লগ সাইটে যেহেতু পোস্ট করেন নাই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের আপনাদের আপাতত 3 থেকে 4 দিন আপনারা আপনাদের গিগে পোস্ট করবেন। ঠিক আছে? এখানে আপনি শিডিউল ওয়াইজও পোস্ট দিতে পারবেন। কোনো সমস্যা নেই। এখানে সরাসরি ইনস্টাগ্রামের জন্য পোস্ট বড় হয়ে গেছে। ওকে, এখানে শিডিউল ভাবে আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে? শিডিউল ভাবে আপনি পোস্ট করতে পারবেন। আমার মনে হয় যে ইনস্টাগ্রাম এটা বেশি হয়ে গেছে পোস্ট। অপশনটা আসতেছে না কেন? একটু এটা দেখি। ইনস্টাগ্রামে কালকে কিভাবে যেন আনলাম, আমার মনে পড়তেছে না তো। ওকে, এখানে শেয়ার না, এখানে চাইলে আপনি শিডিউলও করে নিতে পারবেন। আপনি যদি কোনো শিডিউলের প্রয়োজন হয়, শিডিউল আপনি এখানে দিতে পারেন। তারপর আসতেছে না কেন জানি। ওকে, শেয়ার নাও। ও আচ্ছা, এখানে তো আমি ইনস্টাগ্রাম আমার ইয়াতে অ্যাডই করা নাই, এর জন্য আসতেছে না। সো ওখানে আপনারা এভাবে যদি করেন, দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যাড হওয়ার অপশনটা চলে আসবে ওখানে। ওখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। সরাসরি আপনার ইনস্টাগ্রামে ওকে তো ভাইয়া। পোস্ট চলে যাবে অলরেডি। কালকে কিন্তু দেখাইছি। দেন ওকে, আমার জি, পোস্টটা কিন্তু চলে আসছে। সো আমার ইমেজটা মনে হয় শো করে নাই এখনো। সরি, আমার ইমেজটা এখানে শো করাইতে হবে। এডিট পোস্ট। আমার পোস্ট এখানে শো করবে না কেন? ওয়েবসাইটের লিংকটা চলে আসছে ভাইয়া। হ্যাঁ, ওয়েবসাইট। ইমেজটা কাটে দেন, একটা আবার ইমেজটা আপলোড করে দেন। ভাইয়া পিকচারটাকে কি অফ পেজ এসইও করা লাগবে? হ্যাঁ, করলে ভালো। করে নেবেন আপনাদের পোস্ট। ওটা যদি করা যায় তো প্লাস পয়েন্ট। হুম, সেটা তো অবশ্যই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা,
ভাই নেক্সট আর ফেসবুকের কথা বলি, আমাকে আর লজ্জা দিবেন না, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট আর ফেসবুক ভাই এখন ইনস্টাগ্রাম কাজ করতেছে ভাই। হ্যাঁ এখন ইনস্টাগ্রাম কাজ করতেছে। ওকে, আমার এটা ইনস্টাগ্রাম এখানে অ্যাড করা আছে, যেহেতু লগইন করা আছে পেজে, আমারটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে আমার পেজটার সঙ্গে, জি। ঠিক আছে? আমার ইনস্টাগ্রামেও এটা একসঙ্গে পোস্টটা চলে যাবে। আমি যদি চাই এখানে শিডিউলে রাখবো, শিডিউলেও ঠিক একই সময় ইনস্টাগ্রামের সঙ্গে পোস্টটা আমার চলে যাবে। সো এখন আমি এটা শেয়ার দিয়ে দিলাম আমার পোস্টটা, আমাদের পোস্টটা শেয়ার হয়ে গেছে। হুম। দেখেন আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেছে। সো এখন আমি যদি একটু ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম বলতে আমার ইনস্টাগ্রাম পেজে যাই, দেখবেন ওখানেও আমার এই পোস্টটা চলে গেছে অটোমেটিকলি। আপনাকে তার আগে কিওয়ার্ড গুলো নির্বাচন করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড যত ভালো জি ভাইয়া। নির্বাচন করতে পারবেন তত আপনার জন্য বেস্ট। এই দেখেন আমার এখানে চলে গেছে আর্টিস্ট লাইফে, আমার ওই পোস্টটা সেম পোস্টটা চলে গেছে। আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পোস্টটা চলে গেছে, তাই না? জি। সো এটা একটা ইজি একটা দেখানো হলো। সো এখন আসেন যে আমাদের পোস্টটা তো আমরা করলাম, এখন আমাদেরটা তো মার্কেটিং করতে হবে, তাই না? আমাদের ফেসবুকে হ্যাঁ। কাদেরকে আমরা ইনভাইট করব বা কোথায় যে আমি লিংকটা রেখে আসব, এটা কিন্তু আমাদের একটা মেইন পার্ট। আর আরেকটা যে কাজ হচ্ছে, আপনাদের কিন্তু ব্যাকলিং এর জন্য সবচাইতে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ফেসবুক। ফেসবুক থেকে সবচাইতে ভালো আপনাকে অথরিটি দেওয়া হয় গুগল। এটাও কিন্তু একটা বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু, তাই না? Okay, আমরা এখন ফেসবুকে যাব। আর কিন্তু পোস্টের আর কোনো পোস্টে কি আপনাদের কোনো কোশ্চেন আছে যে আমি যেভাবে পোস্ট করলাম? অবশ্যই আপনাকে শর্ট লিংক করে নিতে হবে, নেওয়ার আগে আপনাকে এই অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিতে হবে। সাইন আপ থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন আপনি, এবং এখান থেকে ভালো হিউজ পরিমাণ ট্রাফিক আপনার আসবে। সো ইনস্টাগ্রামে হলো, ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগ গুলো নির্বাচন করবেন, আপনি যে রিলেটেড কাজগুলো করবেন বা যে রিলেটেড পোস্ট করতে যাচ্ছেন ওই রিলেটেড হ্যাশট্যাগটা আপনি নির্বাচন করবেন। হ্যাশট্যাগ B2B, দেখি B2B দেখতে পাচ্ছেন, B2B মার্কেটিং কত ভালো আছে মোটামুটি। আপনি এগুলো হ্যাশট্যাগ আপনাকে নির্বাচন করে নিতে হবে। এগুলো আপনি ফেসবুকেও বসাবেন, আপনার সার্ভিস যে রিলেটেড দিচ্ছেন সেই রিলেটেড সার্ভিসের সাথে ওটা করবেন। সো এখন আসেন যে আমরা এখন সার্চ করব হচ্ছে কিছু গ্রুপ, আমাদের কিছু গ্রুপের সঙ্গে অ্যাড হইতে হবে। যে গ্রুপগুলো মূলত হচ্ছে আপনি ইউনাইটেড স্টেট রিলেটেড বা যে কোনো রিলেটেড হইতে পারে, সেই গ্রুপগুলোর সঙ্গে আমরা অ্যাড হবো। কিন্তু বাস আমরা কোনো বিডি বা কোনো অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড হবো না। বিডি গ্রুপের সঙ্গে আমাদের অ্যাড হয়ে কোনোই লাভ নেই। তো আমরা যদি এখন যদি একটু সার্চ করি যে আমরা কি রিলেটেড, ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন লিখে আমি সার্চ করলাম।